তো আজকে প্রিপারেশন কি নিয়েছিস, কি ধরবো বল? ধরতে হবে না থাক। তো ডিসি মেশিন, ট্রান্সফরমার কিছু পড়েছিস? হ্যাঁ স্যার, ডিসি মেশিনটা স্যার পড়েছি। তো তো ডিসি মেশিনে ধর ডিসি জেনারেটরকে আমরা কত রকম ভাবে ক্লাসিফাই করতে পারি, কত রকম ক্যাটাগরি হয়, কিছু বলতে পারবি? স্যার ওই সিরিজ, শান্ট, কম্পাউন্ড, শান্ট। So basically, we can classify DC generator or motor into two category. One is depending upon excitation, one is depending upon the আচ্ছা স্যার, connection. ওটা হ্যাঁ, তো সেলফলি এবার এক্সাইটেড ডিপেন্ডিং একটা আপন কানেকশন তুই বলছিস যে এই হয় সিরিজ, শান্ট আর কম্পাউন্ড। কম্পাউন্ডের কি আর Yes, কোনো sir. ক্যাটাগরি হয়? স্যার লং শান্ট, হুম, লং শান্ট কম্পাউন্ড আর স্যার জেনারেলি কম্পাউন্ড যেটা থাকে। লং শান্ট কম্পাউন্ড জেনারেল না, ওটা শর্ট শান্ট কম্পাউন্ড। স্যার শর্ট শান্ট, স্যার হুম, লং শান্ট আর আচ্ছা, ডিসি মেশিনের ইএমএফ ইকুয়েশন? স্যার ডিসি মেশিনের ইএমএফ ইকুয়েশন স্যার ইকুয়েশনটা মনে আছে? A into 60 কি কি কি? n, মানে ইএমএফ যেটা আছে স্যার ওটা হচ্ছে np phi হ্যাঁ, z by a by 60, বাই এ আবার বাই 60, এনপি বাই মানে জেড মানে বাই a 60। into 60 মানে স্যার হ্যাঁ, এ ইনটু বাই স্যার 60। a by হুম হুম, আচ্ছা ঠিক আছে তাহলে। আর যদি কোনো ল্যাবের এক্সপেরিমেন্টের দিকে যাই, কোন এক্সপেরিমেন্টটা তোর মাথায় আছে, একটু মনে আছে, বলতে পারবি? দেখি ল্যাব এক্সপেরিমেন্ট একটাও মনে আছে? স্যার ভোল্টেজ রেগুলেশন আছে স্যার। আচ্ছা, ভোল্টেজ রেগুলেশন কোন মেশিনের? ডিসি মেশিন না এসি মেশিন না অল্টারনেটর? অনেক স্যার মেশিন ডিসি ভোল্টেজ শান্ট রেগুলেশন। জেনারেটর স্যার। স্যার কোনটা স্যার? এই যে ভোল্টেজ রেগুলেশনটা করেছিলি, কোন এক্সপেরিমেন্টের করেছিলি? ট্রান্সফরমার। ট্রান্সফরমারের? আচ্ছা ঠিক আছে, তাহলে তোর হলো কমপ্লিট। আচ্ছা এবার চলে আয় আফতাব। তাহলে আমি কি চলে যাবো? হ্যাঁ হ্যাঁ, তোর হয়ে গেছে। স্যার 10। আচ্ছা নেক্সট চলে আয় আফতাব। Yes, sir. আচ্ছা তোর নাম আফতাব নাকি? Yes, sir. Yes, sir. স্ক্রিনে কাকে দেখাচ্ছে? স্ক্রিনে তো অমিয় পালকে দেখাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ স্যার, স্যার অফ করে দেবো তাহলে হ্যাঁ তোরটা ভিডিও। অফ কর, তোকে স্ক্রিনে দেখাচ্ছে। আচ্ছা আফতাব এসছিস? হ্যাঁ বল, তুই আজকের জন্য কি প্রিপারেশন নিয়ে এসেছিস, কি পড়ে এসেছিস? ধরুন আর এক্সপেরিমেন্ট রিলেটেড কিছু ধরলে, সেটা হচ্ছে রেগুলেশন এন্ড দ্য এফিসিয়েন্সি অফ এ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার বাই, এটা ধরতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বলতো দেখি যে তোর ট্রান্সফার ভোল্টেজ রেগুলেশন কি, কাকে বলে? What is voltage regulation? Question is, what is voltage regulation? মানে ইয়ে করা, কন্ট্রোল করে দেওয়া নাকি আর কি মেশিনের মধ্যে ভোল্টেজ রেগুলেট করা, ওটাই তো বোঝানো হচ্ছে। না এটা কিছু, এটা বাই ডেফিনেশন কিছু একটা বলে, নো লোড, ফুল লোড কিছু একটা বলে। What is that? What is voltage regulation? To determine the regulation and the efficiency of a single phase transformer direct load method. না ঠিক হলো না। আচ্ছা ঠিক আছে ছাড়, তাহলে ইয়েতে বল দেখি, what is transformer বল, বেসিক্যালি what is transformer?
It's a transformer is a electrical device that is used to provide electricity to without frequency. হুম, আচ্ছা। আর বল যে ট্রান্সফরমারে what kind of losses are there in a single phase transformer? কি কি Losses, লস there is হতে পারে? various losses are there. There is various losses are there like ED current loss and copper loss, iron loss, and etc. Okay. So basically there are in transformer there are two losses. One is core loss and second one is One is core copper loss loss. and there is this copper loss. Hmm. Yes. And in core loss we have two kind of loss. The one is eddy current loss, second one is the hysteresis loss. Yeah. ঠিক আছে? This is আচ্ছা, তো নেক্সট রোল নাম্বার তোর হয়ে গেছে, এবার চলে আয়, অমিও চলে আয়। complete, sir. হ্যাঁ, তোর হয়ে গেছে, এবার অমিও আয়। বল অমিও, কি পড়ে এসেছিস আজকে? আরে আনমিউট কর আগে, মিউটটা ছাড়, মিউট। স্যার হ্যাঁ বল, কি পড়ে এসেছিস? স্যার লিখতে লিখতে তো স্যার কালকে 12টা বেজে যাচ্ছে, 1:30, 12:30, 1টা। তারপরে স্যার তা কি পারবি বল আগে, সেটা কোশ্চেন হচ্ছে কি পারবি। কি পারবো স্যার, জানি না স্যার কি পারবো। আচ্ছা ফার্স্ট তাহলে বল তোর সিলেবাস কি আছে এবারে, মেশিন 1 এর সিলেবাস কি ছিল, কি কি চ্যাপ্টার ছিল? তারপর হচ্ছে মোটর, আর কি হচ্ছে মোটর, ডিসি ট্রান্সফরমার। মোটর না এসি মোটর? ওই দেখো কি অবস্থা। আচ্ছা, কি ডিসি মোটর ছিল, ট্রান্সফরমার ছিল, আর কি ছিল? আর স্যার ডিসি জেনারেটর। আর থ্রি ফেজ ইন্ডাকশন মোটর বলে একটা চ্যাপ্টার ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ থ্রি ফেজ ট্রান্সফরমার বলে একটা চ্যাপ্টার ছিল। হ্যাঁ স্যার, ওই তো স্যার ট্রান্সফরমারের মধ্যেই তো সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ। তাহলে আমাকে বল দেখি, হোয়াট ইজ সিঙ্ক্রোনাস স্পিড? হবে না? হবে না স্যার। আচ্ছা তাহলে বল যে কমিউটেটর, এই নামটা শুনেছিস? ডিসি মেশিনের মধ্যে কমিউটেটর বলে একটা পার্ট থাকে। পারবো না। কি পারবি বল আমাকে, কিছু বল যে স্যার এটা আমি পারবো, তাহলে এখান থেকে ধরবো। স্যার হুট করে ডেট জেনেছি, আর প্রিপারেশনের টাইম পাইনি। বাহ, ঠিক আছে। না নেক্সট কি আছে নাম? অনির্বাণ সাহা, চলে আয়। হ্যাঁ স্যার আছে। বল তুই কি পড়ে এসেছিস আজকে? ডিসি ধরুন স্যার। ডিসি কি ধরবো? ডিসি মেশিন ধরবো না ডিসি মোটর ধরবো? জেনারেটর। ডিসি জেনারেটর। আচ্ছা তাহলে বল দেখি, ডিসি জেনারেটরে একটা আর্মেচার রিঅ্যাকশন বলে একটা ইনসিডেন্ট ঘটে, একটা ঘটনা ঘটে। সো হোয়াট ইজ দ্যাট? স্যার আর্মেচার রিঅ্যাকশনটা স্যার অ্যাকচুয়ালি এফেক্ট অফ ম্যাগনেটিক ফ্লাক্স, আর্মেচার কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফ্লাক্সটা হয়। আর্মেচার কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফ্লাক্স হয়? হ্যাঁ স্যার, না ম্যাগনেটিক ফ্লাক্সের এফেক্ট হয় আর্মেচার কারেন্টের জন্য। আচ্ছা, কিছু কিছু ঠিক হলো, কিছু কিছু ভুল হলো। আচ্ছা তো এই আর্মেচার রিঅ্যাকশনের
যদি কোনো ডিসি জেনারেটরের মধ্যে হয় তাহলে তার এফেক্টের জন্য কি হয়, যদি আর্মেচার রিঅ্যাকশন কোনো ডিসি জেনারেটরে হয় তাহলে আমাদের কি কি হবে, আমরা কি দেখতে পাবো, যে মেশিনটার মধ্যে কি প্রবলেম আসছে। সে প্রবলেম বলতে প্রবলেম প্রবলেমটা হয় এটা যে মেন ফিল্ড ফ্লাক্সটার অ্যামাউন্টটা ইজ ডিক্রিজিং, দ্য মেন ফিল্ড ফ্লাক্স ইজ ডিক্রিজিং, এটা একটা ফার্স্ট প্রবলেম হয়। নেক্সট প্রবলেম হয় যে আমাদের শিফটিং অফ ব্রাশ করতে হয়, যদি সেটা না করি তাহলে আমাদের সেখানে জেনারেটরের মধ্যে স্পার্ক তৈরি হয়, তো এই প্রবলেম গুলো হয়। আচ্ছা এবার বল যে খুব বেসিক কোশ্চেন একটা, ডিসি জেনারেটরে which kind of energy we give as input and which kind of energy we take as output? mechanical as input and electrical as output. আচ্ছা ঠিক। আচ্ছা এবার বল রেসিডুয়াল ম্যাগনেটিজম এই টার্মটা শুনেছিস? এটাই লাস্ট কোশ্চেন। আচ্ছা কি হয় রেসিডুয়াল questionটা কি? ম্যাগনেটিজমটা কি? আচ্ছা রেসিডুয়াল ম্যাগনেটিজম, রেসিডুয়াল ম্যাগনেটিজম স্যার পারবো না স্যার। আচ্ছা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স এই টার্মটা শুনেছিস? তোদের ল্যাবে তো এক্সপেরিমেন্টও আছে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। হ্যাঁ স্যার। এটা কি জিনিস জানিস? সেই রেজিস্ট্যান্স ফর্ম হয় এরকম, ফিল্ড রেজিস্ট্যান্স। Field resistance, হ্যাঁ one kind of field resistance, that is another thing. আচ্ছা ঠিক আছে, যা এবার নেক্সট জন আই। নেক্সট জন কে আছিস? অঙ্কু সরকার। অঙ্কু আছিস? অঙ্কু দেখলাম এখন জয়েন করলো। অঙ্কু অঙ্কু সরকার। অঙ্কু কোথায় রে? নেই, তাহলে নেক্সট জন আই। অঙ্কুশ দাস। Yes, sir, present. অঙ্কুশ দাস, অঙ্কুশ দাস। আচ্ছা বল আজকের জন্য কি প্রিপারেশন নিয়েছিস? আজকের জন্য স্যার স্পেশালি আলাদা করে কোনো প্রিপারেশন নেওয়া হয়নি, ওই আগে ক্লাসে যা পড়েছিলাম আর এই টুকটাক যা পড়া ছিল আর কিছু না। আচ্ছা তো বল তোর কমফোর্টেবল জোন কোনটা, কোন জায়গা থেকে ধরলে মনে হচ্ছে তুই কনফিডেন্ট কমফোর্টেবল পাচ্ছিস? জোন হুম মোটর, মেনলি ডিসি মেশিন। হুম আচ্ছা তখন ওকে একটা কোশ্চেন করেছিলাম অমিয়কে, সিঙ্কোনাস স্পিড। হ্যালো স্যার। হ্যাঁ তখন অমিয়কে একটা কোশ্চেন করেছিলাম, হোয়াট ইজ সিঙ্কোনাস স্পিড, তুই পারবি বলতে? হ্যাঁ স্যার, 3 ফেজ ইন্ডাকশন মোটরে, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে যে ফিল্ড ওয়াইন্ডিং গুলো থাকে, ফিল্ড তৈরি হয়, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিডটাকে বলা হয় সিঙ্কোনাস স্পিড। ভেরি গুড ভেরি গুড। আর স্লিপ কাকে বলে? রোটরের স্লিপ তো না স্লিপটা একটা অন্য জিনিস, রোটরের স্লিপ না, মানে রোটো আর স্টেটরের মধ্যে কিছু একটা ব্যাপার আছে। স্লিপের ফর্মুলাটা মনে আছে? হ্যালো হ্যাঁ স্লিপের ফর্মুলাটা মনে আছে? হ্যালো হ্যালো হ্যাঁ স্যার, শুনতে স্লিপের পাচ্ছেন? ফর্মুলা, স্লিপ স্লিপ তো মেইনলি যেটুকু মনে আছে সেটা একটা স্পিডের তুলনা ছিল, দুটো স্পিডের তুলনায়। এবার কার কার স্পিডের তুলনা তাহলে? সিনক্রোনাস স্পিড আর রোটর স্পিড। ও Very আচ্ছা good. মনে পড়ে, ns মাইনাস হ্যাঁ, nr by বাই ns correct ns correct 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 ইনটু ঠিক 100। হুম হুম হুম, ঠিক। আচ্ছা
আর তোকে লাস্ট কোশ্চেন একটা করব, ট্রান্সফরমার সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ইএমএফ ইকুয়েশনটা মনে আছে? না স্যার, এটা একদম মনে নেই। ট্রান্সফরমার পড়েই নিয়েছি, আচ্ছা ঠিকঠাক মনে নেই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই যা তাহলে। নেক্সট জন আই। ওকে স্যার। নেক্সট কে আছিস? অঙ্কু এসছিস? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ বল, তুই কি পড়ে এসছিস আজকে? ল্যাবের কোনো এক্সপেরিমেন্ট ঠিকঠাক করে পড়ে এসছিস? কোনটা পারবি বলতে? স্যার পোলারিটি টেস্ট। পোলারিটি টেস্ট, ভেরি গুড। তো suppose we have to draw a star connection, তো সেটাকে রিপ্রেজেন্ট কি করে করে, লিখবো কি করে সেটা? স্টার আর ডেল্টাকে যখন আমরা পোলারিটি টেস্ট করি, তখন প্রত্যেক পোলারিটি টেস্ট তারপরে আমরা ওটার সঙ্গেই করি হচ্ছে ভেক্টর গ্রুপিং। তো যখন আমরা করি তখন আমরা একটা স্পেশাল সিম্বল দিয়ে ওটাকে রিপ্রেজেন্ট করি, কোনটা স্টার কোনটা ডেল্টা। তো সেটা মনে আছে কি? হ্যালো স্যার ওয়াইডি। হ্যাঁ হ্যাঁ, ওয়াই দিয়ে কি বোঝায় আর ডি দিয়ে কি হ্যালো বোঝায়? স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল বল। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। বলছি ওয়াই দিয়ে কি বোঝায় আর ডি দিয়ে কি বোঝায়? স্যার ওয়াই দিয়ে স্টার আর ডি দিয়ে ডেল্টা। ডেল্টা, ভেরি গুড। আচ্ছা, আরেকটা জিনিস এখানে মনে রাখা জিনিস ছিল, সেটা হচ্ছে ট্রান্সফরমারে আমাদের প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইড রয়েছে। তো প্রাইমারি সাইডে যখন ওয়াই লিখবো আর সেকেন্ডারি সাইডে ওয়াই লিখবো, তো তখন কি কিছু তাদের মধ্যে ডিফারেন্স ছিল? মনে কর একটা স্টার স্টার কানেকশন করবো, তার মানে দুটোই হচ্ছে ওয়াই ওয়াই, প্রাইমারি ওয়াই সেকেন্ডারি ওয়াই। তা দুটোই কি একই রকম লিখতাম না কিছু আলাদা লিখতাম? স্যার একটুখানি ভালো করে মনে কর কি লেখা ছিল ওখানটা। ওখানে লেখা ছিল এরকম যে প্রাইমারি ইজ আ ক্যাপিটাল ওয়াই আর সেকেন্ডারিতে হলে ওটা স্মল এ হয়ে যাবে। স্মল ওয়াই, হ্যাঁ স্যার। সেম ভাবে ডেল্টাতেও গেলে ক্যাপিটাল ডি স্মল ডি, সেকেন্ডারিতে গেলে স্মল ডি, প্রাইমারিতে আসলে ক্যাপিটাল ডি। আচ্ছা, আর লাস্ট কোশ্চেন এবার তোকে, যে ওয়াই উই ডু দিস পোলারিটি টেস্ট, পোলারিটি টেস্ট করে আমরা কি পাই? স্যার কেন পোলারিটি টেস্ট না হলে তো স্যার প্যারালাল কানেকশন হবে না স্যার। প্যারালাল কানেকশন করার আগে স্যার পোলারিটি যদি ইনকারেক্ট হয়। বল বল, হচ্ছে স্যার কি বলে স্যার, প্যারালাল কানেকশন হয় তাহলে তো স্যার কানেকশনই মানে উল্টো সাইডে রেজাল্ট দেবে। মানে হচ্ছে আমার ভোল্টেজ ম্যাগনিটিউড উইল বি ডিক্রিজড ইফ উই কানেক্ট অপোজিট পোলারিটি, এন্ড ইফ উই কানেক্ট সেম পোলারিটি ইট উইল বি ইনক্রিজড। হ্যাঁ স্যার। ঠিক আছে, তোর হলো। এবার নেক্সট কে আছিস? যা, এবার তুই যা। আর পরে আছিস হচ্ছে অর্ঘ্যদীপ পাত্র। অর্ঘ্যদীপ, অর্ঘ্যদীপ আছিস? অর্ঘ্যদীপ পাত্র, অর্ঘ্যদীপ, অর্ঘ্য ঘোষ আছিস? হ্যাঁ স্যার আছি। বল আজ কি পড়ে এসেছিস? ওই স্যার ল্যাবটা দেখেছিল। হ্যাঁ, তো ল্যাবে কোন এক্সপেরিমেন্ট গুলো পড়ে এসেছিস? ওই থ্রি ফেজটা একটু দেখেছি স্যার। থ্রি ফেজ কি বাবা? ট্রান্সফরমার না থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। থ্রি ফেজ ইন্ডাকশন কেন করি আমরা এক্সপেরিমেন্টটা? ওই স্যার ডিফারেন্ট টাইপ অফ প্যারামিটার গুলোকে করার জন্য। কি প্যারামিটার মনে আছে একটাও নাম? স্যার প্যারামিটার না স্যার, প্যারামিটার মনে নেই। আচ্ছা,
কি কি টেস্ট করতাম আমরা ওই এক্সপেরিমেন্টটাই? ও স্যার অবজারভেশন ওখানে ওই টেবিলে? ব্লক হ্যাঁ রোটর টেস্ট বলে একটা ছিল, আর কি একটা, হ্যাঁ রেজিস্ট্যান্স টেস্ট ছিল, আর নো লোড টেস্ট। আচ্ছা, রেজিস্ট্যান্স টেস্ট ছিল, রেজিস্ট্যান্স স্টেটার রেজিস্ট্যান্সটা মেজার করতে হতো। আর ছিল হ্যাঁ আমাদের হচ্ছে নো লোড টেস্ট আর ব্লক ব্লক রোটার টেস্ট। তো হ্যাঁ আমরা ওই এক্সপেরিমেন্ট যখন করতাম তখন একটা ইন্ডাকশন মোটরকে ব্লক কিভাবে করতাম, কি করে করেছিলাম? স্যার ইন্ডাকশন মোটরকে ব্লক ওই মনে পড়ছে না। আচ্ছা, আর তোর ইন্ডাকশন মোটর কি একটা জিনিস বলতে, ইন্ডাকশন মোটর কি ডাইরেক্ট অন করা যায়, নাকি আমরা কোন রকম স্টার্টার ইউজ করে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরকে অন হ্যাঁ স্যার, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরকে আমরা কি ডাইরেক্ট অন করতে পারি, নাকি কোনো স্টার্টার ইউজ করতে হয় টু অন দা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর? স্যার স্টার্টার তো ইউজ করতে হয়, কি স্টার্টার ইউজ করেছিলাম? ডাইরেক্ট অন হয় না, ওই জন্য বললাম। হ্যাঁ, আমরা ওখানে একটা ডল স্টার্টার, ডাইরেক্ট অনলাইন স্টার্টার ইউজ করেছিলাম। হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ যা স্যার। তুই তুই তো গেলি হচ্ছে অর্ঘ্য ঘোষ, এবার হচ্ছে অরিত্র চৌধুরী। অরিত্র চলে এসেছিস? স্যার আছি। তা বল, তোর চুলটা আবার নতুন ফ্যাশন করেছিস নাকি? স্যার চুলটা তো নতুন ফ্যাশন দেখছি। স্যার চুল কাটতে পারছি না স্যার, বড় হয়ে গেছে সব। সেলুন আমাদের তো রেড জোন আছে না, সেলুন ফেলুন সব বন্ধ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমারও তাই ছিল, অনেকদিন পরেই চুল কেটেছি। আচ্ছা বল, আজ কি পরে এসেছিস? ট্রান্সফরমারটা একটু পারবো। ট্রান্সফরমার একটু পারবি? আচ্ছা, ট্রান্সফরমারের কোন পোর্শনটা পারবি? আচ্ছা আমাকে বল দেখি, মোটামুটি আইডিয়াল ট্রান্সফরমারের মনে আছে কি? হোয়াট ইজ আইডিয়াল ট্রান্সফরমার? লস একদম মিনিমাল হয়, তারপরে আপনার এফিসিয়েন্সি বেশি হয়। আচ্ছা, লস অ্যাকচুয়ালি লস হয়ই না, এফিসিয়েন্সি একদম। 100%, সেই জন্য তো ওটার নাম হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমার। আচ্ছা আচ্ছা স্যার, ওভারঅল একটু বেসিক কনসেপ্টস গুলো সবকিছু ট্রান্সফরমার নিয়ে। হুম, তো ট্রান্সফরমারে তোর মেনলি কি কাজে ইউজ করি আমরা ট্রান্সফরমারটা? স্যার ট্রান্সফরমার একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, যেটার মেইনলি কাজ হয় হচ্ছে একটা ফ্লাক্স জেনারেট করে, হয় এনার্জিটাকে স্টেপ আপ করার জন্য, আর এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জি স্টেপ ডাউন করে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আর ট্রান্সফরমার ইএমএফ ইকুয়েশনটা বলতে পারবি? সিঙ্গেল ফেজ স্যার হুম, আপনার E2 জন্য বেরোয় 4.4 F N2 5 M, আর E1 এর জন্য বেরোয় হচ্ছে 4.4 F N1 5 M। আর যখন E2 বাই E1 করবো তখন বাকিটা কেটে গিয়ে N2 বাই N1 চলে আসে। E2 বাই E1 ইকুয়ালস টু N2 বাই N1 ইকুয়ালস টু N, মানে টার্ন রেশিও। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর হয়ে গেল। নেক্সট কে আছিস রে এরপরে? অরিত্র পাত্র না এরপরে? তোর হয়ে আমার হয়ে গেছে? গেছে হ্যাঁ তোর হয়ে গেছে। মাত্র আছে স্যার। অরিত্র পাত্র এসছিস? ইয়েস স্যার। অরিত্র পাত্র, হ্যাঁ বল আজকে কি পড়ে এসছিস? স্যার ওই ডিসি জেনারেটরটা একটু পড়েছি। ওকে, আর একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়ে, এক্সটার্নাল স্যার হোয়াটসঅ্যাপ করলেন, জয়েন করছেন। তো কি পড়ে আমার এসছিস? বেলাতেই স্যার। আচ্ছা কি পড়ে এসছিস? তাড়াতাড়ি স্যার শেষ করে দিন। কি পড়েছিস বললি? স্যার ডিসি জেনারেটর। ডিসি জেনারেটর পড়েছিস? তো ডিসি জেনারেটর ইএমএফ ইকুয়েশনটা বল দেখি একটু, কি ছিল ইএমএফ ইকুয়েশনটা? হ্যাঁ স্যার। ইকুয়েশনের ফর্মুলাটা কি ছিল? কিসের স্যার?
ডিসি জেনারেটরে স্যার কিসের ফর্মুলা স্যার? ডিসি জেনারেটর DC ইএমএফ generator? ইএমএফ ইকুয়েশন EMF equation? সেই এনপি ফাই জেড মনে স্যার পড়ে? NP 5Z by 60A. হ্যাঁ এনপি ফাই জেড বাই 60 কারেক্ট। আচ্ছা এবার বলতো ওই জিনিসটা মনে আছে কি যে there are two types of connection, one is lap winding, one is wave winding, এই জিনিসটা মনে আছে? স্যার মোটামুটি তো ল্যাপ ওয়াইন্ডিং এন্ড ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে আমাদের নাম্বার অফ প্যারালাল পাথটা চেঞ্জ হয়। a is equal to sometimes আমরা লিখি a is equal to p আর a is equal to 2। তো ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে কি লিখি আর ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে কি লিখি? স্যার C by না না a is equal to p আর একটা লিখি a is equal to 2। কখন কোনটা লিখি? হ্যাঁ স্যার একটা হচ্ছে 2 পোলের জন্য। না না মানে ওয়েভ ওয়াইন্ডিং যখন সরি স্যার হয় যখন হ্যাঁ স্যার ওয়েভ ওয়াইন্ডিং এর জন্য 2 P হ্যাঁ। equals to 2 আর ল্যাপ ওয়াইন্ডিং এর আর ক্ষেত্রে lap তাহলে wind- কি? স্যার a is 1 equal to p, a is equal to p number of poles। সরি P স্যার P হুম। নাম্বার অফ পোলস আচ্ছা পোলের উপর ডিপেন্ড করছে। এবার আরেকটা জিনিস বল যে এই যে আমরা শুনেছিলাম যে as per excitation তোর ডিসি মেশিন ক্যান বি অফ টু টাইপস, ওয়ান ইজ সেলফ এক্সাইটেড, ওয়ান ইজ সেপারেটলি এক্সাইটেড। তো দুটো ব্যাপার কি মাথায় আছে কিছু কি জিনিস? স্যার একটা হচ্ছে মানে সেলফ এক্সাইটেড বলতে ওতে বাইরে থেকে কোনো এক্সটার্নাল মানে ভোল্টেজ দিতে লাগে না, আর একটা হচ্ছে এক্সটার্নাল ভোল্টেজ দিতে লাগে না, আর বাইরে থেকে স্যার এক্সটার্নাল ভোল্টেজ। আচ্ছা না in both case we have to give supply, but in case of কি স্যার আরেকবার বলুন। in both case separately excited and self excited, in both case Yes, we sir. have to give supply, but the case is that when we are discussing about self excited, at that time field winding and armature winding both are excited by the same source, and when we are discussing about the হপকিনসন্স টেস্ট স্যার। না 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 সেটা বলছি না, আমি বলছি যে এক্সাইটেশন when Sorry. we are exciting the field winding and armature winding separately, then it is separately excited। আমি এই জিনিসটা জানতে চাইছি, ঠিক আছে? গুড আফটারনুন পার্থ স্যার। হ্যাঁ গুড আফটারনুন স্যার। তো আমাদের মধ্যে স্যার এক্সটার্নাল স্যার চলে এসেছেন। তো স্যার এবার কিছু কোশ্চেন করবেন হয়তো। স্যার আপনি কিছু কোশ্চেন করবেন? I just have some questions. I just one or two questions, not many. Okay. Okay. Okay, definitely sir. Okay, so next person will come, then you will ask some question. Okay. 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 তো অরিত্র তোর কমপ্লিট, নেক্সট কে আছিস রে? ওকে স্যার। অর্ক বিশ্বাস। Good afternoon, sir. হ্যাঁ। So Orko, so what is the preparation for today? Something, sir. So you are in Good mess. afternoon. Huh? External sir is asking you some questions. Good afternoon, Orko. How are you? Fine. Okay. So your subject name is machine. Yes, sir. Machine laboratory. Okay. Just you just tell me which area is comfortable for you. Means which area you know very well. কোন এরিয়া থেকে পারবে সেখান থেকে বলো, আমি সেখান থেকে একটা কোশ্চেন করব, জাস্ট ওয়ান। স্যার একটা ট্রান্সফরমার, ডিসি মেশিন, ইন্ডাকশন হ্যাঁ, মোটর। স্যার একটা টপিক আছে হচ্ছে কোনটা? রেগুলেশন এন্ড এফিসিয়েন্সি অফ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। আচ্ছা, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। আচ্ছা, ওটা পারবে? স্যার মোটামুটি স্যার। আচ্ছা, মোটামুটি ঠিক আছে। আচ্ছা,
which type of losses are present in the transformer সেটা বলো। লসটাকে ওয়ান টাইপ হচ্ছে কোর লস, আর একটা হচ্ছে স্ট্রে লস, ইডি কারেন্ট লস। আচ্ছা, এগুলো কি করে স্যার অ্যাকচুয়ালি পারবে বলো? পারবে। অ্যাকচুয়ালি হচ্ছে স্যার যখন টেস্টটা করা হয় তখন দুটো টাইপ ইউজ করি আমরা। এটা হচ্ছে মানে নো লোড টেস্ট, আর একটা হচ্ছে ব্লক রোটর টেস্ট। সেই হিসাবে ব্লক রোটর টেস্ট তো ট্রান্সফরমারে হয় না। ব্লক রোটর টেস্ট তো ট্রান্সফরমারে হয় না। রোটর আছে ট্রান্সফরমারে যে ব্লক রোটর হবে? নো স্যার, নো স্যার, নো স্যার। তাই কি হয়? ওরকম সেম কনফিগারেশনে একটা টেস্ট করা হয়, বাট সেটার নাম ব্লক রোটর না। বলো ওটা কি হয়? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। কি করে ইউজ করা হয়? সরি। আচ্ছা ঠিক আছে, পার্থ স্যার আপনি কিছু বলবেন? আপনি দেখুন। হ্যালো স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তো স্যার যেটা কোশ্চেন করছিল যে ট্রান্সফরমার টেস্ট, লস টেস্ট গুলোর জন্য, তো একটা তো বললি হচ্ছে নো লোড টেস্ট, আর একটা ফার্স্ট ইয়ারে ওর বেসিক ল্যাবেও করে এসেছিস, এই ল্যাবেও করেছিস, এটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট করি আমরা। ইয়েস একদম একদম স্যার। এটা হচ্ছে পড়াশোনা না থাকলে এই হয়। হ্যাঁ স্যার। তুই এই মেসে রয়েছিস নাকি এখন? হ্যাঁ স্যার, বাড়ি যাইনি স্যার। বাহ বাহ, খুব ভালো ব্যাপার। স্যার ঢুকতে দেবে না তো স্যার, থানা থেকে। ঠিক আছে, তাহলে একটুখানি পড়াশোনা তোকে করতে হবে। আচ্ছা স্যার নেক্সট। বনগাঁয়ে। আচ্ছা তাহলে এবার নেক্সট জন চলে আয়, অর্ক যা, এরপরে আয় হচ্ছে আরশাদ। থ্যাংক ইউ স্যার। আরশাদ আয়। হ্যাঁ স্যার বলুন। তাহলে কি পড়ে এসেছিস? স্যার কিচ্ছু পড়িনি, লাস্ট যে কলেজ বন্ধ হয়েছে তারপর থেকে একটুকু পড়াশোনা হয়নি, নেট কানেকশন কিচ্ছু নেই, আজকে খুব কষ্ট করে সব অনলাইন হয়েছে। আচ্ছা তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি কি চ্যাপ্টার আছে সিলেবাসে বল, তারপর তো পড়া থাকবে। স্যার ডিসি মেশিন, সিঙ্গেল ফেজ ট্রান্সফর্ম, তারপর এই দুটোই মোটামুটি। তারপরে ছিল 3 ফেজ ইন্ডাকশন মোটর, 3 ফেজ ট্রান্সফরমার। আচ্ছা কিছু যখন পড়িসনি, একদম প্রাইমারি লেভেলের কোশ্চেন তোকে করছি, যে ধর যে তোর কাছে ডিসি মেশিন তো দু রকমের হবে, তোর একটা ডিসি জেনারেটর, সেকেন্ড ওয়ান ইজ দ্য ডিসি মোটর। তো এবার বল যে in DC generator which kind of energy is input and which kind of energy is output, আর DC মেশিনের DC মোটরের ক্ষেত্রে which kind of energy is input and which kind of energy is output। ডিসি মেশিনে মেইনলি জেনারেটরের জন্য বল আর ডিসি মোটরের জন্য। ডাইরেক্ট ইলেকট্রিক্যাল ডিসি জেনারেটর। হ্যাঁ স্যার, ডিসি জেনারেটর ডাইরেক্ট মেকানিক্যাল এনার্জি ইনপুট আর ইলেকট্রিক্যাল আউটপুট। আর মোটরে? মোটরও তো সেমই। মোটরেও বাবা মোটরেও সেম? না 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 স্যার, মোটরে সেম না স্যার। তাহলে মোটরে কি কোন টাইপের এনার্জি আমরা ইনপুট দেব? ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট স্যার, ডাইরেক্ট ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট আর মেকানিক্যাল এনার্জি আউটপুট। আচ্ছা ঠিক আছে।
স্যার প্রীতম স্যার কিছু জিজ্ঞাসা করবেন? স্যার তো নেই, মিউট করা। আচ্ছা তাহলে তুই যা, পরের জন। পরের জন আছে হচ্ছে অভিষেক রয়। হ্যাঁ স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ অভিষেক। হ্যাঁ অভিষেক রয়। হ্যাঁ স্যার। আচ্ছা বল তো আজকে কি প্রিপারেশন নিয়ে এসেছিস? পারবো, ওই ট্রান্সফরমার নিয়ে পারবো। ট্রান্সফরমার নিয়ে পারবি তো? ট্রান্সফরমার নিয়ে বল তো দেখি আমাদের ল্যাবে কতগুলো এক্সপেরিমেন্ট আছে? ট্রান্সফরমার একটা এফিসিয়েন্সি বা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার পড়া হয়েছে, আমার করা হয়েছে, আর পোলারিটি টেস্ট আর ভেক্টর গ্রুপ অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, সরি ট্রান্সফরমার, থ্রি ফেজ ট্রান্সফরমার ভুল বলেছি। So in lab we have a experiment back-to-back test of single phase transformer. So why we do this experiment? কেন করি বলতে পারবি? না স্যার পারবো না। আচ্ছা তো তাহলে বল যে ট্রান্সফরমারে ভোল্টেজ রেগুলেশনটা কি? What is voltage regulation in transformer? voltage regulation হচ্ছে ভোল্টেজ ম্যাগনিটিউডটা কত হচ্ছে, মানে আমি ইনপুট আর আউটপুটের সাথে, সেটাকে ভোল্টেজ রেগুলেশন বলা হয়। না, there is a condition of connecting of load ছাড়া কি হবে, load দিয়ে কি হবে, so there is a factor of that one. Different percent difference between the no load and full load voltage. Correct, ঠিক। প্রীতম স্যার কিছু জিজ্ঞাসা করবেন? হ্যাঁ, সিম্পল কোশ্চেন, জাস্ট ওয়ান। Yes sir, can you hear me Abhishek? Yes sir. Just tell me যে তুমি আমাকে বলো যে প্রাইমারি সাইড আর কোনটা সেকেন্ডারি সাইড কি করে রিকগনাইজ করবে? হ্যাঁ, কোনটা রিকগনাইজ কি, মানে মনে করো একটা ট্রান্সফরমার কানেক্টেড আছে, মনে করো একটা টেস্ট করছো, যে কোনো টেস্ট হবে, শর্ট সার্কিট টেস্ট, ওপেন সার্কিট টেস্ট, যে কোনো একটা টেস্ট করছো। এবার কোনটা যদি জিজ্ঞেস করি আমি কি যে অভিষেক বলো তো কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, তুমি কি করে রিকগনাইজ করবে বা বলবে যে কোন সাইড দিকটা প্রাইমারি আর কোন দিকটা সেকেন্ডারি? এটা আমাকে বলো। অথবা বলো, আমাকে সিম্পলি বলো যে ট্রান্সফরমার কোন দিকটাকে প্রাইমারি বলা হয়, কোন দিকটাকে সেকেন্ডারি বলা হয়, কোন ওয়াইন্ডিংটাকে প্রাইমারি আর কোন ওয়াইন্ডিংটাকে সেকেন্ডারি। যেখানে ইনপুট দিচ্ছি সেটা হচ্ছে প্রাইমারি, যেখান থেকে আউটপুট হচ্ছে সেকেন্ডারি। আচ্ছা, যদি আউটপুটটা ওপেন সার্কিট থাকে তাহলে কি বলবো? তাহলে সেটাকে সেকেন্ডারি বলবো কি? কোনটা স্যার? মনে করো যে একটা জায়গায় মনে করো ওপেন সার্কিট টেস্টে হয়, কানেক্টেড আছে সেটা বলছো তো? আচ্ছা, মনে করো যদি লোড কানেক্টেড না থাকে তাহলে তাও সেকেন্ডারি, ওই সাইডটাকেই সেকেন্ডারি। তাও সেকেন্ডারি, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। নেক্সট কে আছিস? অভিষেকের পরে বেরিয়ে যাবো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অভিষেকের পরে কে আছিস? বিমান। यस सर, अच्छा सर। हाँ सर बोलो। বিমান এসেছিস? हाँ सर, अच्छा सर। বল আজকের জন্য কি প্রিপারেশন নিয়ে এসেছিস তুই? স্যার সোয়াইন-1 টেস্ট একটু পড়েছি। সোয়াইন-1 টেস্ট পড়েছিস? আচ্ছা, তো বল যে এক্সপেরিমেন্টটা কেন করলি? ওটা স্যার ডিসি মোটরের এফিসিয়েন্সি বের করার জন্য। ডিসি কোন মোটরে? সিরিজ, শান্ট, কম্পাউন্ড, বিভিন্ন রকম মোটর। শান্ট মোটর স্যার। শান্ট, ডিসি শান্ট মোটর। আচ্ছা, এই শান্ট মোটর আমরা
যদি অ্যাপ্লিকেশন এর দিক দিয়ে ভাবি, দেন ওয়্যার উই ক্যান ইউজ দিস ইজ শান্ট মোটর, যে আমরা ডেইলি লাইফে আমরা কোথায় ইউজ করতে পারি, এর কি স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে যার জন্য উই ক্যান ইউজ দিস মেশিন ইন আওয়ার ডেইলি লাইফ, এন্ড ওয়্যার, কোথায় আমরা ইউজ করতে পারি এটা। মোটর স্যার পারবি না? আচ্ছা, সুইনবার্ন টেস্ট কি আমরা ডিসি সিরিজ মোটরের জন্য করতে পারি কি পারি না? সুইনবার্ন টেস্ট ডিসি সিরিজ, স্যার সিরিজ মোটরে হবে না। হ্যাঁ বল। হ্যালো, স্যার পারবো না স্যার। আচ্ছা, তাহলে একদম লাস্ট কোশ্চেন, ভেরি সিম্পল কোশ্চেন, যে শান্ট মোটরে, যে আমরা তো জানি ডিসি মোটরের ক্ষেত্রে দুটো ওয়াইন্ডিং থাকে, একটা ফিল্ড ওয়াইন্ডিং, একটা আর্মেচার ওয়াইন্ডিং, তাহলে এই দুরকম ওয়াইন্ডিং শান্ট মোটরের ক্ষেত্রে কিভাবে কানেক্টেড থাকে? সিরিজে থাকে, প্যারালালে থাকে, না সিরিজ প্যারালাল বোথ কম্বিনেশনে থাকে, কিভাবে থাকে? স্যার প্যারালালে থাকে, সিরিজ সিরিজে থাকে। পড়িসনি, একটু পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তুই যা তাহলে, এরপরে চলে আয় বিতান, চলে আয়। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা বিতান, আজকে প্রিপারেশন কি কি পড়ে এসেছিস? স্যার ট্রান্সফরমারের বেসিক গুলো একটু পারবো। ট্রান্সফরমারের বেসিক গুলো একটা পারবি। আচ্ছা তো বল, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ আইডিয়াল ট্রান্সফরমার? স্যার কনসেপ্ট অফ আইডিয়াল ট্রান্সফরমার হচ্ছে তার এফিসিয়েন্সি ইজ 100% আর দেয়ার ইজ নো লস। আচ্ছা কারেক্ট। আরেকটা জিনিস আমরা পড়েছিলাম ইন কেস অফ আইডিয়াল ট্রান্সফরমার, যে there is a infinite permeability. So what is permeability? Permeability স্যার মানে হচ্ছে, মানে আমরা কি বলবো ওটাকে, দ্য মেজার দ্য অ্যামাউন্ট, মানে আমরা কতটা অব্দি ম্যাগনেটিক মানে ফ্লাক্সটা মেজার করতে পারি ট্রান্সফরমারের। না ঠিক আশপাশ দিয়ে যাচ্ছে, মেন জায়গা হচ্ছে যে এবিলিটি অফ এ মেটেরিয়াল টু ক্যারি দ্য ম্যাগনেটিক ফ্লাক্স, মানে যে মেটেরিয়ালটাকে আমরা অ্যাজ আ কোর ইউজ করছি তার কতটা ক্যাপাসিটি আছে ফ্লাক্স ক্যারি করা। তো ইন কেস অফ আইডিয়াল ট্রান্সফরমার উই আর অ্যাজুমিং দ্যাট, যে সেই ক্ষেত্রে ওই যে কোর উই আর ইউজিং that has infinite capacity to carry the flux. Capacity carry the, হ্যাঁ এটা ছিল ওটাই। আচ্ছা নেক্সট বল যে what is the importance of equivalent circuit diagram of transformer, single phase transformer? Equivalent circuit diagram আমরা কেন ড্র করি, কেন কি হয় কি? স্যার একবার বলবেন, আমি শুনতে পারলাম না কোশ্চেন। ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামের ইম্পর্টেন্স কি? ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম ডায়াগ্রামটা মানে ওখান থেকে হচ্ছে আমাদের আর মানে অ্যাপারেটাস আর বিহেভিয়ার আমরা জানতে পারবো। রেজিস্ট্যান্স, তারপরে ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, যে মানে আরো যেগুলো ইউজ হয় সেগুলো আমরা ওখান থেকে দেখতে পারবো। দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ পিক্টোরিয়াল মানে রিপ্রেজেন্টেশন, বিহেভিয়ারটা আমরা বুঝতে পারবো ট্রান্সফরমারে।
স্যার প্রীতম স্যার কিছু কোশ্চেন করবেন? Yes, sir. One আচ্ছা, question simple. হ্যাঁ 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 স্যার Okay. বলুন। কোন এক্সপেরিমেন্টটা পারবে ভালো করে বললে? হ্যাঁ স্যার, স্যার আমি বলছি Hello? ট্রান্সফরমারের বেসিক্স কোন কোশ্চেন গুলো। এক্সপেরিমেন্টটা ভালো করে? হ্যাঁ, বেসিক কোশ্চেন করব ট্রান্সফরমার, তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ at molar condition, can any current flow through the transformer? at no load Can? current, No load sir. condition এ ট্রান্সফরমারের মধ্যে কি কোনো কারেন্ট ফ্লো করে? না না স্যার করে না। আচ্ছা, যে করে না। আচ্ছা, তুমি আমাকে বলো তো যে how to reduce the eddy current loss? হাউ টু স্যার, আমরা স্যার যদি আমরা কোডটাকে মানে যে আমাদের যে প্রাইমারি সাইড বা তার কোডটাকে যদি আমরা সেইভাবে মানে কোনো একটা অন্য ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করি, মানে যে ম্যাটেরিয়ালটা এডি কারেন্ট লস করতে সাহায্য করবে, তাহলে সেই ম্যাটেরিয়ালটা দিয়ে তৈরি করলে এডি কারেন্ট লসটা কমানো যাবে। eddy current loss কি ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ডেন্ট? করে সেই জন্য হয়। eddy current loss? আর এডি কারেন্ট লসটা স্যার আমাদের যে আমরা যদি ম্যাটেরিয়ালটা ল্যামিনেশনটা থিন করি তাহলে আমাদের এডি কারেন্ট লসটা কম হতে পারে। ওকে ওকে, বার্তু স্যার কন্টিনিউ স্যার। ওকে ওকে, ঠিক আছে বিতান যা। হ্যাঁ হ্যাঁ, পরে কে আছিস? স্যার আমি দেবশেখর। Yes, sir. কি পড়ে এসেছিস বাবা? Sir, I have studied from the DC machine, and from the lab I have studied Swinburne break test and OCC characteristics. আচ্ছা, why we do this OCC characteristics experiment actually? Particularly, sir, we try to see that when the field winding in the separately excited DC shunt motor, when we are not applying any field current, so at that time the due to the residual magnetism, when we try to rotate that voltage is been induced in that armature winding, thus it can produce some voltage in it. So after that, when we try to increase or at least make that some field current increase, then after giving the field current more at a certain time, the voltage also tries to increase, and at a certain time it gets saturated at its critical position. Okay, what is critical speed? Critical speed, it is the amount of no sir. Okay, leave it. Why we do brake test? So we try to do the brake test for the making and to see the efficiency of a DC series motor. Okay. Sir Pritam sir, any question from you? Hello? Sir Pritam sir? Okay. So which that you prefer for asking some questions? Any preference? Check out. Sir, you can ask. I have just prepared for some Sure, can you hear me? Yes sir, I can hear you, sir. Okay, and how are you? Fine sir. আছো? ভালো আছি স্যার। ভালো আছো তো?
স্যার আপনার ভয়েসটা কেমন কেটে আচ্ছা কেটে যাচ্ছে। আচ্ছা জাস্ট ও আচ্ছা আচ্ছা নাও ইট ইজ ক্লিয়ার ওকে স্যার, somehow clear. okay acha the question is that DC compound motor of you know that the DC compound motor okay so what is the long shunt what is the short shunt motor What is long shunt, what is short shunt? yes So the difference lies between that. There are mainly two types of components, long shunt and short shunt, where the series and the shunt both are included in the same motor is being defined. Where the series is connected first to the armature and then the shunt is being positioned, then it can be said as long shunt. And if the shunt is been parallelly first aligned with the armature and then it is being connected to a series winding, then it is said to be short shunt. And these two types are depends upon field windings. They both are field windings, and they are classified into cumulative as well as differentially compounded. okay very good okay what's the hello Hello sir, I can listen. hello Yes sir, Yes, sir. I can listen. okay sir so further you can continue now in the power electronics Okay, okay, sir, no issue. I can okay thank you sir thank you Okay, so sir, much thank you. for this thank you Okay. আচ্ছা দেবশেখর, তাহলে তোর হয়ে গেল। এবার কে আছিস? দেবজ্যোতি। Yes, sir. Hello. দেবজ্যোতি আছিস? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। আজকাল ভালোই লিখছিস তো তুই। গল্প টল্প লিখছিস, ভালোই লিখছিস, চালিয়ে যা। আচ্ছা এবার বল আজকে কি পড়ে এসেছিস? স্যার ওই সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, ডিসি জেনারেটর এগুলো থেকে ধরলে কি হয়তো পারতে পারবে। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার আর ডিসি জেনারেটর। সবাই কি এই দুটোই পড়ে এসেছিস নাকি রে? হ্যাঁ কি ব্যাপার বলতো? সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার থেকে ধরুন। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার থেকে ধরবো। আচ্ছা বলতো এই যে আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ফেজার ডায়াগ্রাম আমরা শিখেছিলাম না, তো এই সিঙ্গেল ফেজ ফেজার ডায়াগ্রামটা কত রকম পাওয়ার ফ্যাক্টরে হতে পারে? বেসিক্যালি উই নো 3 টাইপস অফ পাওয়ার ফ্যাক্টর আর দেয়ার, লিডিং, ল্যাগিং, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তো কত রকম পাওয়ার ফ্যাক্টরে এটা হতে পারে? তিনটেতেই হতে পারে, না শুধু লিডিং এ হয়, না ল্যাগিং এ হয়, নাকি শুধু ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে হয়? তিনটেতেই হয়। ভেরি গুড। আচ্ছা এবার বল এই ট্রান্সফরমার আমরা ব্যাক টু ব্যাক টেস্ট আগেও একজনকে করলাম, ব্যাক টু ব্যাক টেস্ট কেন করি? ট্রান্সফরমারের এফিসিয়েন্সি বোঝার জন্য। এফিসিয়েন্সি কেন? আমরা তো এফিসিয়েন্সি বোঝার জন্য অন্য দুটো টেস্ট করি, যে একটা হচ্ছে কোল লস ফাইন্ড আউট করার জন্য আমরা একটা করি, কপার লস ফাইন্ড আউট করার জন্য আমরা শর্ট সার্কিট টেস্ট করি, কোল লসের জন্য আমরা অন্য নো লোড টেস্ট করি, মানে ওপেন সার্কিট টেস্ট করি। তো তাহলে আমি ব্যাক টু ব্যাক টেস্টটা এক্সট্রা আবার কেন শিখি? আচ্ছা অ্যাকচুয়ালি we do this experiment to find out the heat loss. হিট লসটা ফাইন্ড আউট করার জন্য we do this. ওকে আচ্ছা আর একটা লাস্ট কোশ্চেন তোকে। এই জিনিসটা আমরা পড়েছিলাম যে হোয়াট ইজ পাওয়ার ট্রান্সফরমার এন্ড হোয়াট ইজ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। একবার বলুন। পাওয়ার ট্রান্সফরমার আর ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার
যে মার্কেটে দু রকম ট্রান্সফর্মার ইজ অ্যাভেলেবেল, যে ওয়ান ইজ পাওয়ার ট্রান্সফর্মার, ওয়ান ইজ ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার। কোনটা কি? পাওয়ার ট্রান্সফরমার এর লার্জ সাইজ 250 কেভিএ এন্ড অ্যাবাভ এর উপর ইয়েটা থাকে। আর এটা হচ্ছে মেইনলি লোড আওয়ারে কাজ করে পাওয়ার ট্রান্সফরমার। আর ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার রেটিং হচ্ছে 200 কেভিএ, স্টেপ এটা কি স্ট্যান্ডার্ড সার্ভিস ভোল্টেজে কাজ করে ডিস্ট্রিবিউশন ভোল্টেজের জন্য। স্টেপ ডাউন ডিস্ট্রিবিউশন ভোল্টেজের জন্য টুয়ার্ডস একটা স্ট্যান্ডার্ড সার্ভিস ভোল্টেজের। কারেক্ট কারেক্ট, ঠিক, তাহলে পড়েছি সেটা। আচ্ছা ঠিক আছে, তোর হয়ে গেল, যা। আচ্ছা এরপরে কে আছিস? এরপরের নাম কে আছে? দেবজিৎ। হ্যাঁ স্যার আছি। আছিস? আচ্ছা হ্যাঁ স্যার বলুন। কি খবর? হ্যাঁ স্যার একদম বিন্দাস। বাহ, তার মধ্যে ক্লাস নেই, অ্যাটেন্ডেন্সের ঝামেলা নেই, ক্রিয়েটিক্স নেই, আরো ভালো বল। এখন সেইগুলো তো স্যার কোনো প্রবলেম না স্যার, সে তো করতেই হবে। হ্যাঁ তো বল আজকে কি পড়ে এসেছিস? স্যার ডিসি মেশিনের বেসিক গুলো দেখে এসেছি স্যার। আচ্ছা কমিউটেটর কি কাজে লাগে? স্যার কমিউটেটর দিয়ে নরমালি স্যার আমাদের এক মিনিট স্যার। স্যার এই মুহূর্তে স্যার মাথায় আসছে না। আচ্ছা ব্রাশ কি কাজে লাগে? হ্যাঁ স্যার ব্রাশ স্যার নরমালি স্যার যে মানে কারেন্ট গুলো আসে আর কি, সেইগুলোকে এক জায়গায় করার জন্য কাজে লাগে। আচ্ছা ব্রাশ কিসের তৈরি হয় মনে আছে? হ্যাঁ স্যার কপার দিয়ে। না, কার্বন ব্রাশ আমরা বলি না? হ্যাঁ স্যার সরি কার্বন ব্রাশ। হ্যাঁ, কমিউটেটর তৈরি হয় পিওর কপার দিয়ে, আর ব্রাশ তৈরি হয় হচ্ছে কার্বন দিয়ে। আচ্ছা এবার কেন ব্রাশ কার্বন দিয়ে তৈরি হয়, এনি আইডিয়া? কেন ব্রাশ কার্বন দিয়ে তৈরি হয়? আচ্ছা তোর এই কোশ্চেনের আনসার দেখ, তুই নিজেই দিতে পারবি। ধর তোরা যখন ফার্স্ট ইয়ারে পড়ছিলি তখন তোরা একটা ওইখানে বেসিক ল্যাবে একটা এক্সপেরিমেন্ট করেছিলি যে ফিলামেন্ট ল্যাম্প আর কার্বন ল্যাম্প দুটো বাল্ব ছিল। হ্যাঁ স্যার করেছিলাম। দুটো বাল্বই ছিল তো ওখানে। তো সেখানে এক্সপেরিমেন্টটা করার পর দেখেছিলি যে ফিলামেন্ট তোর ল্যাম্পের হচ্ছে যত ভোল্টেজ বাড়াবো তার রেজিস্ট্যান্স তত বাড়বে, আর কার্বন ল্যাম্পের ছিল কি যত ভোল্টেজ বাড়ছে দ্যাট মিন্স হিট যত বাড়ছে তত রেজিস্ট্যান্স কমছে। তাহলে এই যে প্রপার্টি মানে নেগেটিভ কোফিশিয়েন্ট, দিস ইজ দ্য প্রপার্টি অফ কার্বন। তাহলে এই প্রপার্টির জন্যই কিন্তু আমরা কার্বনটাকে ব্রাশ হিসেবে মানে কার্বনকে ব্রাশ হিসেবে ইউজ করি। কারণ কি যদি আমার যত ভোল্টেজ তৈরি হবে তত কি হবে, ওখানে হিট জেনারেট হবে, সঙ্গে ওটা রোটেটও করছে, স্পার্ক। তাহলে কি যদি হিট বাড়ার সঙ্গে রেজিস্ট্যান্স বাড়ে তাহলে তো আমি কারেন্ট কম পাবো, তাই না? তো সেই জন্য দ্যাট ইজ মেড অফ হচ্ছে কার্বন। ওকে আচ্ছা দেবজিৎ যা, এরপরে কে আছিস নেক্সট? স্যার আর কিছু ধরবেন না স্যার? আর কি ধরবো বল? আর্মেচার রিঅ্যাকশন বা ইএমএফ ইকুয়েশন সামথিং। আর্মেচার রিঅ্যাকশনের দুটো কম্পোনেন্ট হয়, কি কি কম্পোনেন্ট বলতো? আর্মেচার রিঅ্যাকশনের দুটো এফেক্ট আছে। রিঅ্যাকশনের দুটো কম্পোনেন্ট? হ্যাঁ দুটো এফেক্ট আছে। হ্যাঁ হ্যাঁ স্যার বলছি। ফার্স্ট অফ অল হচ্ছে ডিম্যাগনেটাইজিং এফেক্ট, মানে স্যার হচ্ছে জিনিসটা হচ্ছে মানে যে ফ্লাক্সটা যে রিডাকশন হচ্ছে সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বলি অন্য নামে ডিম্যাগনেটাইজেশন এফেক্ট। আর সেকেন্ড ওয়ান হচ্ছে শিফটিং অফ স্যার এমএনই মানে ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস। এই দুটোই স্যার হচ্ছে মেন এফেক্ট অফ আর্মেচার রিঅ্যাকশন। আচ্ছা আমরা আর্মেচার রিঅ্যাকশনকে কি করে কমাতে পারি?
হ্যাঁ স্যার। আর্মেচার রিঅ্যাকশন যে এফেক্টটা হচ্ছে রে কমাতে কি করে পারি? How we can reduce the effect of armature reaction? স্যার অ্যাকচুয়ালি আর্মেচার রিঅ্যাকশনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে স্যার মানে ইয়েগুলোর জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে লাস্ট কোশ্চেন তোকে করি, এটা বাদ দে। তো ভাব, হোয়াট ইজ রেসিডুয়াল ম্যাগনেটিজম? স্যার এইটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই স্যার। আচ্ছা, ব্যাক ইএমএফ? ইয়েস স্যার, মোটরের ব্যাক ইএমএফ ইজ ইকুয়াল টু NP5Z by 60। 60A? হ্যাঁ স্যার। ঠিক আছে, যা তুই তাহলে। এরপরে আর কি আছে? এর পরের জন কে আছিস? এরপরে আছিস হচ্ছে দেবজ্যোতি হাজরা। আছি স্যার। আছো? গুড আফটারনুন স্যার। হ্যাঁ, গুড আফটারনুন। তো কি পড়ে এসেছিস? ডিসি মোটরটা স্যার। ডিসি মোটর পড়ে এসেছিস? আচ্ছা, তুই একটাই কোশ্চেনে আমাকে উত্তর দিয়ে দে যে ডিসি সিরিজ মোটর, ডিসি শান্ট মোটর আর ডিসি কম্পাউন্ড মোটর where we can use, কোথায় কোথায় আমরা কোন ধরনের মোটরটা ইউজ করি? আরেকবার বলুন স্যার। ডিসি সিরিজ মোটর, ডিসি শান্ট মোটর, ডিসি কম্পাউন্ড মোটর, এই তিনটে মোটর আমরা কোথায় কোথায় ইউজ করি? ডিসি সিরিজ মোটর স্যার আমরা ডিসি শান্ট মোটর এলিভেটর তারপর ডিসি সিরিজ মোটর কে আচ্ছা, তাহলে বল দেখি আমরা ডিসি শান্ট মোটর স্পিড কন্ট্রোলে কি কি মেথড পড়েছি? What are the methods of controlling the speed of a DC shunt motor? মোটরের স্পিড কন্ট্রোল কিভাবে করতে পারি? ডিসি শান্ট মোটর স্পিড কন্ট্রোল হচ্ছে হয়নি, পড়তে হয় বাবু, একটু পড়তে হবে। মনে থাকছে না। না বললে মনে থাকবে কি করে? না স্যার পড়ছি স্যার, মনে থাকছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের জন আই, দেবরাজ পাল। ঠিক আছে। হ্যাঁ স্যার বলুন। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। আচ্ছা, তো আজ কি পড়ে এসেছিস? স্যার সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, তারপরে স্যার ডিসি জেনারেটর, আর আপনার এক্সপেরিমেন্টের মধ্যে স্যার কি বলে ব্রেক টেস্ট, তারপরে ওসিসি টেস্ট, আর আপনার এদিকে রেগুলেশন অফ এফিসিয়েন্সি, ব্যাক টু ব্যাক টেস্ট, এগুলো। বাহ, অনেক কিছু বলছিস তো। ব্যাক টু ব্যাক টেস্ট কেন করি?
ব্যাক টু ব্যাক টেস্ট আমরা কেন করি বল? Sir, back-to-back test of a transformer is done to know the temperature loss in the transformer. আচ্ছা, তো for doing the back to back test, how many times we have to on the transformer? কতক্ষণের জন্য আমার ট্রান্সফরমারটা অন করে রাখতে হবে মিনিমাম? Sir, 48 hours. 48 hours. ভেরি গুড। আচ্ছা, আমার কি ব্যাক টু ব্যাক টেস্ট করতে we have to use two identical transformer or we have to use two different rating transformer? Sir, we have to use practically identical transformers, but sir, পুরোপুরি identical transformer পাওয়া যায় না, কিন্তু তাও characteristics গুলো একই থাকা চাই। আচ্ছা, গুড। আচ্ছা, লাস্ট কোশ্চেন, ব্রেক টেস্ট কেন করি? Brake test, brake test in কোন মোটরে করি? test in motor is done efficiency of the motor. Torque বা স্পিড কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স বা টর্ক কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স জানার জন্য, বা টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স জানার জন্য স্যার করি। বাহ, ভেরি গুড। যা তুই পালা, পরের জন চলে আয়। Thank you. দীপ সাহা আছিস? দীপ সাহা। হ্যালো স্যার। কি পড়ে এসেছিস আজকে বাবা? স্যার আগে যা পড়েছিলাম তাই স্যার, নতুন করে আর কিছু পড়িনি। বাহ বাবা, উদ্ধার করেছিস। আচ্ছা, তা কি ধরবো বল এখন? কোন পোরশনটা তোর কমফোর্টেবল জোন? স্যার চাই না। যা বাবা। তো বল, ট্রান্সফর্মার বেসিক্যালি কি কাজে ইউজ করি আমরা? হ্যালো, হ্যাঁ বল, তোর ফার্স্ট কোশ্চেন হচ্ছে ট্রান্সফর্মার কি পারপাস ইউজ করা হয়? স্যার ট্রান্সফর্মার বেসিক্যালি হচ্ছে স্যার স্যার ডিসি টু এসি কনভার্ট করার জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ রে, কি বলছিস কি? আচ্ছা, আমি তো কোশ্চেনই ভুলে যাচ্ছি তোর উত্তর শুনে। আর বল যে কি কোশ্চেন থেকে করবো, এমন একটা উত্তর দিয়েছিস। ট্রান্সফরমারে কোর ইউজ করি, কোরটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি হয়? হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি, ট্রান্সফরমারের কোর কোন মেটেরিয়াল দিয়ে তৈরি হয় জেনারেলি আমাদের, যেটা মার্কেটে ইউজ করা হয়? স্টিল। বাহ, আয়রন লোহা। স্টিল দিয়ে করলে বাবু অনেক খরচা হয়ে যাবে। আচ্ছা, লাস্ট কোশ্চেন একটা করি, কিচ্ছু পড়ছিস না। আচ্ছা, লাস্ট কোশ্চেন হচ্ছে তোর ডিসি মেশিন থেকে তোকে করি, যে পোল শু বলে একটা টার্ম আছে ডিসি মেশিনে, শুনেছিস? কিছু স্যার? পোল শু। শুনিসনি? আচ্ছা, তারপর বল যে ফিল্ড ওয়াইন্ডিং টা ডিসি মেশিনের মধ্যে কোথায় থাকে? স্টেটর পার্টে থাকে না রোটার পার্টে থাকে? এর থেকে সোজা কোশ্চেন আমি খুঁজে পাচ্ছি না। হবে? হ্যালো, হ্যাঁ বল, ফিল্ড ওয়াইন্ডিং কোথায় থাকে? স্টেটরে থাকে না রোটারে থাকে? স্টেটারে। স্টেটরে থাকে। তার একটা পেরেছিস, ঠিক আছে। কিচ্ছু পড়ছিস না কিন্তু বাবু, একটু পড়াশোনা কর।
ঠিক আছে, যা পরের জন্য আয়, ধৃতি রঞ্জন মাহাতো। ধৃতি আছিস? ধৃতি, এই তো ধৃতি এসছে। হ্যালো, ধৃতি, ধৃতির সাউন্ড তো শোনা যাচ্ছে না। আচ্ছা নেক্সট, তাহলে আপাতত পরের জন আয়, ধৃতি সাউন্ড শুনতে পাচ্ছি না। আচ্ছা গৌরাঙ্গ বসাক। স্যার ওরা তো অন্য গ্রুপে স্যার, সেকেন্ড গ্রুপে ওরা চলে আসছে next- স্যার। ওরা নেক্সট গ্রুপে? এই গ্রুপে না। পরপর হ্যাঁ স্যার। পেয়ে যাচ্ছি। সেকেন্ড গ্রুপে ফার্স্ট স্যার গ্রুপ এরপরে হয়ে গেল? জয়ন্ত আছে স্যার, জয়ন্ত থেকে শুরু হবে। ও কিন্তু লিস্ট এরকম দিয়েছে কেন তাহলে? কে কে তাহলে বাকি আছে রে আর? স্যার, ওই জয়ন্ত গৌরাঙ্গ আর মহাজন, ঋত্বিক। জ্যোতি প্রকাশ, জ্যোতিপ্রিয়, এগুলো কৌশিক সিনহা, নন্দিনী, হ্যাঁ স্যার। নিকি কুমারী হ্যাঁ যাদব, হ্যাঁ স্যার, এই এই কটা। পরেরগুলো ঠিক আছে স্যার। গৌরাঙ্গ আর ঋত্বিক বাদে পরের থেকে সব ঠিক আছে। স্যার ওই অর্ঘদীপ পাত্র এখানে জাস্ট দুটো নাম জয়েন ঢুকে করবে। রয়েছে। আচ্ছা ঠিক আছে, জয়ন্ত মহাজন আছিস? বলুন। আচ্ছা জয়ন্ত কি পড়ে এসছিস? তুই তো পড়িনি, সেই বইটা রেখে এসেছি। বাহ, উদ্ধার করেছো। তা বল যে কি 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 চ্যাপ্টারের নাম মনে পড়ছে মেশিন এই সাবজেক্টটার ভেতরে? কি কি চ্যাপ্টার ছিল কোন এক কালে? ডিসি মেশিন, ডিসি মেশিন? হ্যালো হ্যাঁ ডিসি মেশিন। স্যার। আচ্ছা, ডিসি মেশিনে DC machine can be classified into two categories. One is generator, one is motor. এই জেনারেটর আর মোটর, এই যে আমরা দুটো ভাগে ভাগ করলাম, কিসের উপর ডিপেন্ড করে ভাগ করলাম বলতো? স্যার বুঝতে পারছি না, আরেকবার বলো। বলছি ডিসি মেশিনে আমরা ডিসি মেশিনকে দুটো ভাগে ভাগ করি, একটা ডিসি জেনারেটর আর একটা ডিসি মোটর। তাহলে এই যে ভাগটা করি কিসের উপর ডিপেন্ড করে করি? ডিসি জেনারেটর, ডিসি মোটর। ওই তো স্যার, জেনারেটর দিয়ে কি এসি কাজ করি বল, আর মোটর দিয়ে কি কাজ করি বল? এসি আর ডিসির জন্য মানে না, দুটোই তো হচ্ছে ডিসি, যে ডিসি মেশিন, তাহলে তো এসির কোনো প্রশ্নই নেই এখানে। তুই আমাকে বল ডেইলি লাইফে জেনারেটর কি কাজে ইউজ হয় আর মোটর কি কাজে ইউজ হয়? তো মোটর তো স্যার অনেক কাজে ইউজ হয়। হ্যাঁ অনেক কাজে ইউজ হয়, তাহলে আমাকে এখানে ভাবতে হবে যে কোন ধরনের এনার্জিটাতে ইনপুট নিচ্ছে আর কোন ধরনের এনার্জি ও আউটপুটে দিচ্ছে, আর জেনারেটরে কোন ধরনের ইনপুট নিচ্ছে এনার্জি আর কোন ধরনের এনার্জি আউটপুটে দিচ্ছে, তাহলেই আমি আমার আনসার পেয়ে যাব। ওই তো স্যার। কি স্যার বলো? স্যার মনে পড়ছে না। বাহ বাহ বাহ। আচ্ছা তাহলে ডিসি মেশিন কি, ডিসি মেশিনে তাহলে বলতো দেখি যে অ্যাজ পার কানেকশন হোয়াট আর দ্য টাইপস অফ ডিসি জেনারেটর উই হ্যাভ, জেনারেটর কত রকমের আমাদের আছে? ডিসি মানে ডিসি জেনারেটর, হুম, ডিসি জেনারেটর দু রকমের। কি কি? ওই তো নামটা তো স্যার মনে পড়ছে না। হ্যালো স্যার, বল। ধৃতি বলছি। এবার শোনা যাচ্ছে তোর গলা। ঠিক আছে জয়ন্তর হয়ে যাক, তারপর তোরটা নিচ্ছি। আচ্ছা হ্যাঁ স্যার, নামগুলো স্যার মনে পড়ছে না। বাহ 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 বাহ,
ভেরি গুড। ঠিক আছে, তোকে আরো অনেক পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তুই যা এবার। ধৃতি চলে আয়। স্যার বেরিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর হয়ে গেছে। ওকে স্যার, থ্যাংক ইউ। হুম হুম হুম। ধৃতি, হ্যাঁ স্যার। হ্যাঁ বল আজ কি পড়ে এসেছিস? ধৃতি কি পড়ে এসেছিস আজকে? সবাই ক্লাসে যেগুলো পড়ানো হয়েছিল হালকা হালকা একটু আর কি। হালকা হালকা পড়ে এসেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, কি পড়েছিস, কোন টপিকটা? সব টপিক ধরবো? পারবো স্যার। ওই স্যার এটা ছিল না 3 ফেজ ইন্ডাকশন মোটর, যে এগুলো ছিল আমাদের ল্যাবটা, ওটা মোটামুটি পারবো আশা করি। আচ্ছা, তা ওখানে আমাদের স্টেটার রেজিস্ট্যান্স মাপতে হতো না এক্সপেরিমেন্টটাই? আচ্ছা স্যার। তো স্টেটার রেজিস্ট্যান্স কি করে মাপতাম মনে পড়ছে? ওই টেস্টটা বার করতে হতো আর ব্লক। আচ্ছা বল তো, স্যার ব্লকটা কি বলবো, করতাম কি করে ইন্ডাকশন মোটরে ও এক্সপেরিমেন্ট? স্যার স্যার হ্যাঁ, একটা বেল্ট ছিল না? বেল্ট না 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 না, ওটা তো কি দিয়ে আমরা ব্লক করেছি? স্যার হ্যাঁ বল বল। যেভাবে স্যার মানে একটা ক্যাপ ছিল, তার সঙ্গে একটা হ্যান্ডেল লাগানো ছিল, যে ক্যাপটা ওই রোটারের শাফটের উপর ঢুকিয়ে দিতে হতো। ভেরিয়াক দিয়ে? মনে করে দেখ যে ওই এক্সপেরিমেন্টটাতে আমরা একটা লোহার তৈরি একটা ক্যাপ ইউজ করতাম, যাতে একটা লম্বা সরু হ্যান্ডেল ছিল। এটা ওই রোটারের শাফটের উপর ঢুকিয়ে দিয়ে ওখানে রেখে দেওয়া হতো। এবার আমরা ভোল্টেজ যেই বাড়াতাম ওটা আর ঘুরতো না। হ্যাঁ হ্যাঁ রোটেশনটাকে আমরা অফ করে দিতাম। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বল যে এই 3 ফেজ ইন্ডাকশন মোটর আমরা স্টার্ট করতে কোন স্টার্টার ইউজ করেছি? প্রথমে একটা আমরা বড় বক্সে একটা গ্রিন বাটন প্রেস করতাম, প্রেস করার পর তারপর আমরা ভ্যারিয়াক ঘোরাতাম। তো ওই 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 গ্রিন বাটনওয়ালা বড় বক্সটার নাম কি ছিল? স্যার ওটা তো স্যার পাচ্ছি না, মনে পড়ছে না? না। আচ্ছা, আচ্ছা তাহলে আর কি জিজ্ঞাসা করবো তোর? ইন্ডাকশন মোটরের থিওরি থেকে কিছু কোশ্চেন পারবি? স্যার আবার থিওরি? তাহলে থিওরি যাবো না, পারবি না। আচ্ছা তাহলে ওয়াট মিটারে মাল্টিপ্লাইং ফ্যাক্টর, হোয়াট ইজ মাল্টিপ্লাইং ফ্যাক্টর ইন ওয়াট মিটার জানিস? এনি আইডিয়া? হ্যালো, হ্যাঁ স্যার। মাল্টিপ্লাইং ফ্যাক্টর পারবি কি, জানিস? ওই স্যার রেঞ্জটাকে মানে পাওয়ারটা স্যার মেজারমেন্টের জন্য মানে স্যার স্কেল। ঠিক আছে, আরেকটু পড়তে হবে। যা তাহলে এবার তাহলে কে আসবি? জ্যোতিপ্রকাশ আর জ্যোতির্ময় দুজন একসঙ্গে আয় এবার। এই দুজন তো সবসময় একসঙ্গে অ্যাবসেন্ট করে। ওই হ্যাঁ ধৃতি তোর হয়ে গেছে, যা। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা এবার দুজন, স্যার হ্যাঁ কি যেন, জ্যোতিপ্রকাশ আর জ্যোতির্ময় দুজন একসঙ্গে থাকে সবসময়। দুজন, ঠিক আছে স্যার। ভালো আছেন তো স্যার? হ্যাঁ ভালো আছি। হ্যালো স্যার। বল তোরা কি পড়ে এসেছিস, আমাকে উদ্ধার করেছিস আজকে। কিছু পড়িনি স্যার, এই যে জামাটা পরেছি স্যার, দেখছেন।
কি করে হবে বাবা এরকম ভাবে? একটু পড়াশোনা তো করতে হবে, নাহলে হবে? লকডাউন তো স্যার, পড়াশোনাও লকডাউন লেগে গেছে। তো পড়াশোনা লকডাউন কি করে হবে? তোর তো চাকরির সময় তো বলবে না লকডাউন ছিল কি ছিল না, তখন তো জানতে চাইবে তোমার নলেজ কতটা আছে, তাই না? তো আমাকে একটু পড়তে হবে। হ্যাঁ স্যার। তো কি পারবি বল, আজ কি পড়ে এসেছিস? স্যার ওই আর কি ট্রান্সফর্মার ব্যাক টু ব্যাক এর টেস্ট যেটা আছে ওটা থেকে হালকা কিছু বেসিক পারলেও পারতে পারি, আর হচ্ছে ডিসি মোটর থেকে মোটামুটি স্যার। এখন স্যার যদি ব্রেন সাথ দেয় আর কি। তো ব্যাক টু ব্যাক টেস্ট আমরা কেন করি বল? ব্যাক টু ব্যাক স্যার ওই যেমন স্যার ওই প্রাইমারি প্যারালাল যে ইয়েটা আছে, প্যারালাল যে ভোল্টেজটা আছে ওটা অন্য ট্রান্সফরমারে লোড করার জন্য আর কি। না, আর কি পড়ে এসেছিস বললি? আর কি পড়েছিস বললি? ডিসি মোটর মেজার করার জন্য হবে। আচ্ছা, বলতো দেখি সিরিজ মোটর কি কাজে ইউজ করা হয়? সিরিজ মোটর হ্যালো স্যার। হ্যাঁ বলতো দেখি সিরিজ মোটর কি কাজে ইউজ করা হয়? লিফটে স্যার। টর্কটা মেজার করার জন্য। না, লিফটে স্যার। হ্যাঁ এই তো পেরেছিস, লিফটে ইউজ করা হয়। মানে যেখানে যেসব জায়গায় আমাদের উই নিড ইনিশিয়াল হাই টর্ক। ও স্যার আমি বুঝতে পারিনি স্যার প্রশ্নটা আসলে স্যার, আমি ভেবেছি স্যার তো where we need a very high starting torque, so there actually we use this DC series motor in train, in crane, in lift, where we need a very high starting torque, there actually we use DC series motor. আর তাহলে লাস্ট কোশ্চেন দুজনকেই, where we use DC shunt motor, shunt motor আমরা কোথায় ইউজ করি? শান্ট মোটর ফ্যানে স্যার, ফ্যান। না না, ফ্যানে আমরা এসি মোটর ইউজ করি, ডিসি মোটর ইউজ করি না। ও স্যার লেথ মেশিনসে না, শান্ট মোটর আমরা ইউজ করি যেখানে উই নিড কনস্ট্যান্ট স্পিড, যেখানে যেসব জায়গায় আমাদের সবসময় মেশিন গুলো কনস্ট্যান্ট স্পিডে রান করবে, সেখানে আমরা ডিসি শান্ট মোটর ইউজ করি। যেমন হচ্ছে ধর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজে যেখানে আমাদের কনস্ট্যান্ট পাম্প, কনভেয়ার বেল্ট যেগুলো থাকে, স্পিনিং মেশিন, হ্যাঁ এইসব জায়গায় আমরা শান্ট মোটর ইউজ করি। ঠিক আছে, আর একটু পড়াশোনার মধ্যে থাক, একটু ভালো করে পড়াশোনা কর। আর সবাই ল্যাব ফাইল জমা দিয়েছিস তো? এমন কেউ নেই তো ল্যাব ফাইল জমা দিসনি? হ্যাঁ স্যার আমি দিয়েছি। আচ্ছা ঠিক আছে, যা তোরা দুজন চলে যা। থ্যাংক ইউ স্যার। এরপরে আয় হচ্ছে কৌশিক সিনহা। বল বাবা কি পড়ে এসেছিস? স্যার সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার থেকে অল্প পড়ে এসেছি। আচ্ছা আর দাঁড়া এক সেকেন্ড, তুই দাঁড়া। এর মধ্যে একজন ফার্স্টের দিকে অ্যাবসেন্ট ছিলি, কে ছিলি রে? প্রথমে ভাইবা দিসনি, অর্ঘ্যদীপ পাত্র। হ্যাঁ স্যার। অর্ঘ্যদীপ পাত্র আছিস? অর্ঘ্যদীপ পাত্র অর্ঘ্যদীপ পাত্র রেসপন্স করছে। ঠিক আছে কৌশিক তুই বল কি পড়ে এসেছিস? সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার অল্প পড়েছি। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার কি কাজে ইউজ করি বল? The transformer uses static device which transform the electric power from a one circuit to another circuit. আর
যখন পাওয়ারটা আমার প্রাইমারি সার্কিট থেকে সেকেন্ডারি সার্কিটে যাচ্ছে, স্টেপ আপ করার জন্য ইউজ করি। হ্যাঁ, তাহলে কি হয় তখন কোন প্যারামিটারটা থাকে রে যেটা কনস্ট্যান্ট থাকে সব সময়? কোন প্যারামিটারটা কনস্ট্যান্ট থাকে কোন সময়? প্রাইমারি সাইড থেকে সেকেন্ডারি সাইড যে পাওয়ারটা যখন ট্রান্সমিট হচ্ছে তখন আমার একটা প্যারামিটার থাকে যেটা কনস্ট্যান্ট থাকে সব সময়, যেটা ডেফিনেশনের মধ্যেও বলা আছে যে দিস উইল নট গোইং টু চেঞ্জ। হ্যাঁ, কি মনে আছে? আরেকবার বলবেন স্যার, রিপিট করবেন, আটকে যাচ্ছে প্রচন্ড আটকাচ্ছে। হ্যাঁ, বলছি যে ট্রান্সফর্মার প্রাইমারি থেকে সেকেন্ডারিতে পাওয়ারটা যখন ট্রান্সমিট হচ্ছে তখন কোন প্যারামিটারটা কনস্ট্যান্ট থাকে? কারেন্ট, ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি, কোন টার্মটা কনস্ট্যান্ট থাকে? ফ্রিকোয়েন্সি, কারেক্ট। ফ্রিকোয়েন্সিটা, ফ্রিকোয়েন্সি, কারেক্ট। আচ্ছা আচ্ছা, বল তো দেখি, যদি আমার ট্রান্সফরমারে আমি যদি দুটো কয়েল নিলাম, একটা প্রাইমারি ওয়াইন্ডিং আর একটা সেকেন্ডারি ওয়াইন্ডিং, এবার দুটোর মাঝখানে কোর ইউজ করলাম না, তাহলে কি আমি পাওয়ারটাকে প্রাইমারি ওয়াইন্ডিং থেকে সেকেন্ডারি ওয়াইন্ডিং এ ট্রান্সমিট করতে পারবো কি পারবো না? স্যার মানে পাওয়ারটাকে আপনি কি বললেন? পাওয়ারটাকে আমি প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ট্রান্সমিট করব, বাট আমাদের মধ্যেখানে কোর নেই, মধ্যে কোনো কোড। হ্যাঁ, তাহলে কি হবে? আটকে যাচ্ছে স্যার, ভীষণ আটকাচ্ছে, বুঝতে পারছি না। বলছি যে আমি প্রাইমারি সাইড থেকে সেকেন্ডারি সাইডে পাওয়ারটাকে ট্রান্সমিট করব, তো এই ট্রান্সমিট করতে গেলে আমার মাঝখানে তো আমরা কোর ইউজ করি, এবার ধরে নিলাম আমি কোর নেই আমার কাছে, তাহলে কি আমি পাওয়ার ট্রান্সমিট হবে না হবে না, না অল্প হবে, কি হবে? স্যার ওইখানে টাওয়ার ট্রান্সমিট স্যার হবে না মনে হয়, মানে আমি এডি কারেন্টটা লস হবে স্যার, রেডিউস পাওয়ার ট্রান্সমিট, এটার আনসার হচ্ছে পাওয়ার ট্রান্সমিট হবে, বাট দ্য অ্যামাউন্ট অফ পাওয়ার ট্রান্সফার উইল ভেরি মিনিমাম, কারণ কি আমাদের ম্যাক্সিমাম ফ্লাক্স উইল বি লিকেজ ফ্লাক্স অনেক হয়ে যাবে, যার জন্য আমার পাওয়ার ট্রান্সমিটটা খুব কম পরিমাণে হবে। ঠিক আছে? আচ্ছা, তুই যা এবার, নেক্সট আই, নেক্সট কে আছিস? নন্দিনী চক্রবর্তী। আমার হয়ে গেছে তো? হ্যাঁ, তোর হয়ে গেছে, যা। নন্দিনী আছিস? হ্যাঁ স্যার আছি। কি পড়ছিস বল, কি পড়ে এসেছিস আজকে? স্যার ল্যাব লিখছিলাম স্যার। ও, তাহলে পড়িসনি? মানে স্যার ল্যাবই লিখছিলাম, ওখান থেকে এতটা পড়া হয়েছে ওইটুকুনি স্যার, আর তো বই তো সব মেসে স্যার, বাড়িতে কিছুই নেই। বাহ, তাহলে আমাকে তাহলে তোর ল্যাবের খাতা ওরিয়েন্টেড তোকে একটা কোশ্চেন করি, আমাকে পরপর বলতো একটা ল্যাব ম্যানুয়াল, মেশিন ল্যাব ম্যানুয়ালের মধ্যে পরপর কি কি পয়েন্ট আছে? টাইটেল, অবজেক্ট, এর মধ্যে পরপর পয়েন্ট আছে না, তো কি কি পয়েন্ট আছে বল। স্যার হ্যালো। বল। হ্যালো, কি কি ল্যাব হচ্ছে সেগুলো? হ্যাঁ স্যার বলুন স্যার। হ্যাঁ, তো আচ্ছা তুই তাই বল, প্রথম কি কি ল্যাব হয়েছে বল। অফ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হয়েছে, এটা হয়েছে। আর আর স্যার ট্রান্সফরমার হয়েছে স্যার। স্যার ওই যে ব্রেক টেস্ট হয়েছে স্যার, সিরিজ মোটরে। আমার সেই কটাই হয়েছে স্যার, কিছু হয়নি। ও, তাহলে বল তো ব্রেক টেস্ট কেন করি? ব্রেক টেস্ট কেন করি স্যার? স্যার বলতে পারবো না স্যার কেন করি। আচ্ছা, কোনটা বলতে পারবি? মোটামুটি পারবো। পোলারিটি টেস্ট পারবি।
পোলারিটি টেস্টের ইম্পর্টেন্স কি, কেন করতে হয়, কেন শিখতে হয় আমাদের পোলারিটি টেস্ট? স্যার ভেক্টর গ্রুপটা ইয়ে করার জন্য, থ্রি ফেজ ট্রান্সফর্মার যে ভেক্টর গ্রুপটা আছে সেটাকে ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর গ্রুপ সেটাকে স্টাডি করার জন্য। না 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 না, ওটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। আগেই তোদের একজন বন্ধু কিন্তু আনসার দিয়ে গেছে এখানে, করিস নি মা? এটা ভেক্টর গ্রুপিং ই তো করা হয় স্যার এটাকে। দুটো পার্ট ওই এক্সপেরিমেন্টের, অ্যাকচুয়ালি দুটো পার্ট। ফার্স্ট পার্টটাই আমরা চেক করি, এটা পোলারিটি টেস্ট। হ্যাঁ একটা পোলারিটি টেস্ট একটা পার্ট, আর ভেক্টর গ্রুপিং একটা পার্ট। পোলারিটি টেস্ট আমরা করি এই কারণে টু জয়েন n numbers of ট্রান্সফর্মার ইন প্যারালাল। অনেকগুলো ট্রান্সফর্মারকে যদি আমাকে প্যারালালি একটা অপারেশনে কানেক্ট করতে হয়, তাহলে তো আমাকে জানতে হবে কোনটা কোনটা পজিটিভ টার্মিনাল কোনটা নেগেটিভ টার্মিনাল। তো সেটা জানার পরে তো আমি কানেক্ট করতে পারবো না। তো সেইটা কি করে জানবো সেটাই আমরা এখানে শিখি, দ্যাট ইজ দ্য পোলারিটি টেস্ট। কোন দিকে কি পোলারিটি আছে ট্রান্সফর্মারের, অ্যাজ ইট ইজ এ এসি মেশিন, সো ইট ইজ চেঞ্জিং। তো সেটা জানার জন্য আমরা এটা করি, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, যা। আচ্ছা, লাস্ট নিক্কি কুমারী যাদব। স্যার লাস্ট না তো আরো দুজন আছে স্যার। হ্যাঁ স্যার। আর কে কে আছে? নীলাদ্রি বোস আর নির্ঝয় ব্যানার্জি। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তিনজনই একসঙ্গে বল নাকি? কে কি পারবি আমাকে বলে দে আগে থেকে। প্রথমে বল নিক্কি। স্যার ব্রেক টেস্ট, সরি সরি ব্যাক টু ব্যাক। আচ্ছা, ব্যাক টু ব্যাক টেস্ট ডিসি মেশিনের উপরে স্যার। আচ্ছা, নীলাদ্রি ডিসি মেশিন, আর হচ্ছে নির্ঝর। হ্যালো স্যার। হ্যাঁ, তুই কিসের উপর ধরবো বল? তোকে ট্রান্সফরমার থেকে একটু একটু পারবো। ট্রান্সফরমার থেকে। তো ফার্স্ট কোশ্চেন টু নিকি, so why we do back to back test? Sir, to determining the efficiency, regulation and heating loss of the transformer, single phase transformer. Acha, we are using two identical transformer to perform this experiment. Sir. Okay, so then after doing this experiment, whatever losses we can find out, so that we have to divide, or we have to take the same value. So actually losses are very small. So actually whatever coal loss, copper loss, heating loss, whatever we can find out, so we have to divide that loss by 2. Why? Because here we are using two transformer. So if we want to find out the loss of a single transformer, then we have to divide by 2, because we are getting the losses of two transformer for each result. So that's why we have to divide by 2. Okay? Okay. এবার নীলাদ্রি, কি বললি? ডিসি মেশিন না কি বললি? ডিসি মেশিন স্যার। ডিসি মেশিন, আচ্ছা। তো বল ক্লাসিফিকেশনস অফ ডিসি মেশিন কত রকম হতে পারে? Yes sir. What are the types of DC machines we have? DC machine কত? DC generator আর একটা হলো একটা DC জেনারেটর, একটা DC মোটর। আচ্ছা, তারপরে ডিসি জেনারেটরকে আবার যদি ফিল্ড ওয়াইন্ডিং আর আর্মেচার ওয়াইন্ডিং এর কানেকশন অনুযায়ী ডিভাইড করি, তাহলে কত রকম হতে পারে? স্যার একটা হলো স্যার স্যার 3 রকম স্যার। না হ্যাঁ, মানে 2 রকমের হয় স্যার। মানে ওই যদি কানেকশনের দিক দিয়ে দেখেন তাহলে হয় কম্পাউন্ড উন্ড, সিরিজ উন্ড, আর হলো প্যারালাল উন্ড, আর সেপারেটলি শান্ট উন্ড, শান্ট এন্ড কম্পাউন্ড। কারেক্ট। আচ্ছা, আর এক্সাইটেশনের দিক দিয়ে দেখলে? এক্সাইটেশন থেকে 2 রকম হয়, একটা সেলফ এক্সাইটেড, একটা হলো এমনি এক্সাইটেড। এমনি এক্সাইটেড বলে কিছু হয় না, মানে মানে সেলফ এক্সাইটেড মানে একটা মানে কি বলে এটাকে,
সেলফ এক্সাইটেড আর সেপারেটলি এক্সাইটেড? সেলফ এক্সাইটেড আর সেপারেটলি এক্সাইটেড। সেপারেটলি এক্সাইটেড, ইয়েস স্যার, সেপারেটলি এক্সাইটেড। আচ্ছা, এবার চলে আয় নির্ঝর। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, কি তুই বলছিস ট্রান্সফর্মার না কি বললি জন্য? স্যার ট্রান্সফর্মার। আচ্ছা, ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশনটা মনে আছে? স্যার ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশন সেই 4.44। কি ওটা কি আর কি ছিল? তারপরে n5 এরকম একটা ছিল আবার কি কথা? পুরোটা বল। মনে নেই। আচ্ছা, মনে নেই। আচ্ছা, তাহলে বল যে ট্রান্সফরমারে তোর কখন, হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ এ ট্রান্সফরমার? কি কন্ডিশন, কোন কন্ডিশন হলে ট্রান্সফরমার এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হবে? আইডিয়াল ট্রান্সফারের ক্ষেত্রে তো হবে। না না, প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ক্ষেত্রে। আইডিয়াল ট্রান্সফরমার তো রিয়েল লাইফে বানানো পসিবল নয়। তো ইন কেস অফ প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার, যেটা ফর দ্যাট ট্রান্সফরমার হুইচ ইজ, হোয়াট ইজ দ্য কন্ডিশন যে আমার সেখানে আমি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কোন ট্রান্সফরমারে পেতে পারি? কথা আটকে গেল, শোনা গেল না। বলছি কি কন্ডিশন হলে একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হবে? আচ্ছা, কন্ডিশনটা হলো যে যখন when coal loss is equal to copper loss, তখনই আমার in a transformer maximum power can be achieved, the efficiency will be maximum. আচ্ছা, এটা লাস্ট কোশ্চেন। coal loss is equal to maximum. যে what is distribution transformer and what is power transformer? আগেও করেছি। আরেকবার বলুন। What is distribution transformer and what is power transformer? DC transformer পাবো না। আচ্ছা, বলতো তোর সামনে ধর লাস্ট কোশ্চেন, যে তোর সামনে একটা ট্রান্সফরমার আছে, তো সেই ট্রান্সফরমারটা তোকে দেখে বলতে হবে ট্রান্সফরমারটা স্টেপ আপ ট্রান্সফরমার না স্টেপ ডাউন ট্রান্সফরমার। তুই কি করে দেখে বুঝবি? তো সামনে একটা ট্রান্সফরমার ফেলে রেখে দিয়েছে, তো সেটা দেখে তোকে বলতে হবে এই ট্রান্সফরমারটা ইজ আ স্টেপ আপ ট্রান্সফরমার অর ইট ইজ আ স্টেপ ডাউন ট্রান্সফরমার। কি করে বোঝা যেতে পারে? তোরা কেউ পারবি যে বাকি যারা আছিস? এনি আইডিয়া how we can identify a transformer? Is it a step up or step down? হ্যালো, হ্যাঁ, কেউ পারবি বলতে? কোশ্চেনটা কি ছিল স্যার, শুনতে পাইনি। কোশ্চেনটা ছিল যে কোন একটা ট্রান্সফরমার তোর সামনে রেখে দেওয়া হয়েছে, সো নাও ইউ হ্যাভ টু আইডেন্টিফাই যে এই ট্রান্সফরমারটা স্টেপ আপ না স্টেপ ডাউন। ট্রান্সফরমার আমি যদি পারাস ট্রান্সফরমার দেখি, ওটার মধ্যে ডাউনও থাকে, দুটো ট্রান্সফরমারই তো থাকে। বেসিক্যালি কারেক্ট আনসার হচ্ছে যে একটা ট্রান্সফরমার স্টেপ আপও হতে পারে স্টেপ ডাউন হতে পারে, ডিপেন্ড করছে আমি কোন দিকে কানেকশন দিই। লোয়ার ভোল্টেজ সাইডে যদি কানেকশন দিই আর যদি হায়ার ভোল্টেজ সাইড থেকে আউটপুট নিই, দেন ইট ইজ অ্যাক্টিং অ্যাজ আ স্টেপ আপ। আর যদি হায়ার ভোল্টেজ সাইডে আমি সাপ্লাই দিই আর লোয়ার ভোল্টেজ সাইড থেকে আউটপুট নিই, দেন ইট ইজ অ্যাক্টিং অ্যাজ আ স্টেপ ডাউন। স্টেপ ডাউন, ইয়েস। ঠিক আছে, যা তোরা তিনজন পালা। লাস্ট হয়ে গেল হ্যাঁ, অর্ঘ্যদীপ পাত্র আছিস? হ্যাঁ, অর্ঘ্যদীপ পাত্র, অর্ঘ্যদীপ পাত্র আছিস?
অর্ঘ্যদীপ, অর্ঘ্যদেব আছে? আছে তো, কিন্তু কোনো সাউন্ডই আসছে না। সেটাই স্যার। স্যার আমাদের এমনি হয়ে গেছে, আমরা বেরিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরা চলে যা, শুধু অর্ঘ্যদীপকে লাগবে, আমরা আর কাউকে লাগবে। ওকে স্যার, বাই স্যার। বাই। অর্ঘ্যদীপ পাত্র, অর্ঘ্যদীপ পাত্র।